আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি বসছিলে আমাদের বাসার পাশে। আমাদের ঢাকার দিকে কিন্তু ঘূর্ণিঝড়টা অতটা এফেক্ট হইতেছে না। হ্যাঁ, তারপরে এই যে দোকান, চায়ের দোকান আসলাম চা খাইতে, তার পাশে কিন্তু একটা যার জায়গা তার বাড়ি করে নাই, সে কিন্তু এই টিনের ঘর করে অলরেডি ভাড়া দিয়ে রাখছে। এখানে মাত্র দেখতেছি অলরেডি টিনের ঘর, এটা অলরেডি ভাঙা পড়ছে। প্রায় এখানে 5-6টা রুম আছে, 5-6টা ফ্যামিলি থাকে। তো আলহামদুলিল্লাহ কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। ঘরে যারা মানুষজন ছিল তারা সবাই ভালো অবস্থায় আছে। তো খুব দ্রুত যত ঘূর্ণিঝড়টা শেষ হোক, এই দোয়াটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি বেশি বেশি, আল্লাহ হেফাজত করো সবাই। ভিতরে অলরেডি কেউ ছিল না, এই অবস্থা ঘূর্ণিঝড়ের কারণে অলরেডি সবাই বের হয়ে গেছে। এই ভাইঙা কিন্তু একবারে নিচে পড়ছে টিন, আর একজন ব্যক্তি ছিল অলরেডি, তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এই রুমটার ভিতরে ছিল, এখান থেকে বের হয়ে গেছে। এটা কিন্তু আমাদের মোহাম্মদপুর বছিলা, আশেপাশে সব জায়গায় কিন্তু ইটা বালু দিয়ে সিমেন্ট দিয়ে তৈরি করা বিল্ডিং। এইটাই বাড়িওয়ালা কিন্তু বিল্ডিংটা তৈরি করে হয় নাই, টিন দিয়ে ভাড়া দিয়ে রাখছে। মধ্যে গরিব যারা তারা রিক্সা চালায় তারাই কিন্তু এখানে থাকে পরিবারটা। আল্লাহ যত সবাই হেফাজত করুক। যেখানে ঘূর্ণিঝড় হইতেছে সেখানে তো অবস্থা খুবই ভয়াবহ, আর এখানে আমাদের ঢাকার ভিতরে কিন্তু হালকা পাতলা, এতে কি অবস্থা দেখিয়ে দেখেন। সবাই আল্লাহর কাছে আমরা দোয়া করি ঘূর্ণিঝড়টা খুব দ্রুত শেষ হয়ে যায়।